শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তেরেপুরে ময়দানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই তাদের তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে। এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় তাদের এই তল্লাশি অভিযান প্রসন্ন রায়ের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি জায়গায় তারা প্রসন্ন রায়ের ডেরায় তারা অভিযান চালিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, নিউ টাউনের একটি বিলাসবহুল বাংলো, নিউ টাউনেরই বলাকা আবাসন, দুটি ফ্ল্যাট, নয়াবাদের একটি ফ্ল্যাট, এজেন্সি তল্লাশি চলছে সেখানে। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে মিডলম্যান প্রসন্ন রায়কে গ্রেফতার করে সিবিআই। আপনারা জানেন বর্তমানে জামিনে মুক্ত প্রসন্ন। বলাকা আবাসনের প্রদীপ সিংয়ের ফ্ল্যাটেও তল্লাশি। প্রদীপ সিংও নিয়োগ দুর্নীতির এক মিডলম্যান। এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে অ্যাকশন তার ছবি আপনাদের সামনে রাখছি আমরা। TV9 বাংলার পর্দায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দিকে দিকে নিউ টাউন নয়াবাদ, সেখানে ইডির তল্লাশি চলছে। এখনো পর্যন্ত ইডির হাতে একটি কি উঠে এসেছে, বলাকা আবাসন যেখানে ইডি তল্লাশি চালিয়েছে। সরাসরি সেখান থেকে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, একদমই বলাই যেতে পারে যে বৃহস্পতিবার 7 সকাল থেকে অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সকাল 6:30 নাগাদ যে কটি লোকেশনের কথা তুমি বললে এই প্রসন্ন রায়ের সবকটি জায়গাতেই পৌঁছে যায় ইডির আধিকারিকরা, যার মধ্যে নিউ টাউনের এই বলাকা আবাসন রয়েছে, আরও একটি বিলাসবহুল বাংলো রয়েছে এবং এই মুহূর্তে আরও একটি নতুন সম্পত্তির হদিশও পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এছাড়াও এই প্রসন্ন ঘনিষ্ঠ এক ব্যক্তি নয়াবাদে তার আবাসনেও কিন্তু তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা। দেখো, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে আজ সকাল থেকে যে কটি জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন, বেশ কটি জায়গাতেই কিন্তু প্রসন্ন রায়ের যে ফ্ল্যাট রয়েছে বা অফিস রয়েছে সেখানে পৌঁছতে বেশ কিছুটা সময় লেগেছে। তার কারণ সেগুলি তালাবন্ধ অবস্থায় ছিল। কিন্তু এখনও পর্যন্ত এই বলাকা আবাসনের যে B6 ফ্ল্যাট, ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই ফ্ল্যাটে পৌঁছতে পারেননি ইডির আধিকারিকরা প্রায় 7 ঘন্টারও বেশি সময়। খুব উল্লেখযোগ্য বিষয়, অতীতে এই ঘটনা ঘটেছে বলে এই মুহূর্তে মনে করা যাচ্ছে না যে 7 ঘন্টারও বেশি সময় কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা অপেক্ষা করছেন, রয়েছেন কেন্দ্রীয় বাহিনী। উল্টো দিকে এই বলাকা আবাসনের A5 যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাট হচ্ছে প্রদীপ সিংয়ের, যিনিও এই এসএসসি বা নিয়োগ দুর্নীতি মামলার একটা অন্যতম মিডলম্যান। তার ফ্ল্যাটেও কিন্তু ইডির আধিকারিকরা এই প্রদীপ সিংয়ের বাবা এবং বেশ কিছু নথি নিয়ে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবার প্রশ্ন উঠছে যে হঠাৎ আজকের এই ইডির অভিযান কেন? দেখো, এ যাবৎকালে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রসন্ন এবং প্রদীপ। সিবিআই মূলত যে কারাপশন হয়েছে বা যে ক্রাইম হয়েছে সেই বিষয়টা তদন্ত করেছিল। কিন্তু আজকে হঠাৎ এই যে ইডির অভিযান, সেই প্রসঙ্গে যেটা উঠে আসছে যে এই যে দুর্নীতি বা এই যে ক্রাইম, তার পিছনে যে বড় অঙ্কের টাকার লেনদেন রয়েছে, সেই লেনদেনের নথি খুঁজতে আসলে দেখা যাক এই তদন্তে আর কি উঠে আসে। অরিত্র, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।